ঝাল ঝাল মাংস হবে আর মিষ্টি হবে না, সেটা কি করে হয় বলুন তো? অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদুল আজহায় গরু মাংসের সাথে যদি একটু মিষ্টি মুখ হয় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আশা করি সবাই ভালোই আছেন। চলুন চলুন যে এফএম কিচেনে। এখানে আমি একটি কড়াইতে 1 চামচ ঘি নিয়েছি। এখানে আমি 1 কাপ লাচ্ছা সেমাই নিয়েছি। লাচ্ছা সেমাইটা আমি এই 3-4 মিনিট ভালো করে ভেজে নিব। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে লাচ্ছা সেমাইটা ভেজে নিয়েছি। দেখেন আমি ভেজে রেখে দিলাম। আর এখানে যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নিব। বাস এটা আমার আলাদা করে আর ক্যারামেল করতে হলো না। এভাবে ক্যারামেল করে আমি কিন্তু ক্যারামেলটা লো ফ্লেমে করেছি, পুরা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। এভাবে আমি পাত্রে ছড়িয়ে দিলাম ভালো করে। বাস ক্যারামেলটা এক পাশে রেখে দিই। অন্য পাশে আমি একটি পাত্রে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি আর সাথে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি গুলে নিয়েছিলাম। সেই 3 কাপ আমার দুধ হলো। এটা আমি প্রায় 20 মিনিট জাল দিয়ে ঘন করে নিয়েছি। নিয়ে আমি এক পাশে এখন রেখে দিব, ঠান্ডা হতে থাকুক। সেই ফাঁকে আমি এখানে 4টি ডিম নিয়েছি আর 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি ভালো মতো ফেটে নিব। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা লাগবে, ফ্রিজে থাকলে রুম টেম্পারেচারে রাখতে হবে। আর দিচ্ছি আধা চামচ এলাচ গুঁড়া। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স দিতে পারেন। এখন আমি ভালো মতো ফেটে দিয়ে দিচ্ছি যে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধটা, সেই দুধটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নিব। আর হ্যাঁ, আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে একটি ছাঁকনি দিয়ে ব্যাটারটা আমি ভালো মতো ছেঁকে নিব, তাহলে কিন্তু পুডিংটা খুব ভালো জমে। এখন আমি এখানে যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম সেখানে একটু একটু দিয়ে ভালো মতো নেড়ে নিব। আর এই ডেজার্টটা খেতে যে এত মজা, গরুর মাংসের সাথে একটু মিষ্টি মুখ, আহ কি যে কথাই নেই। এখন একটি পাত্রে আমি একটি মোটা টিস্যু, কিচেন টাওয়াল যেটাকে বলে, সেটা দিয়ে আমি পুডিং এর মোলটা দিয়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি পুডিংটা বানিয়ে নিব। প্রায় 20 মিনিট ধরে রান্না করে নিব। বাস 20 মিনিট পর চলে আসলাম। দেখেন এটা কাঠি দিয়ে চেক করে দেখলাম পুডিংটা হয়েছে কিনা। আমার পুডিংটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। এই পুডিংটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে হয়ে যায়। দেখেন এভাবে আমি একটি নাইফ দিয়ে মোল্ডের গায়ে থেকে আমি পুডিংটা ছাড়িয়ে নিব। এখন আমি পুডিংটা ডিশ আউট করে নিচ্ছি। এভাবে একটু ড্যাপ ড্যাপ করলে কিন্তু পুডিংটা খুব সুন্দর ছড়ে যায়। দেখেন কত সুন্দর হয়ে গেল না? এভাবে কিন্তু আপনারা ঈদের মধ্যে পুডিংটা, এই লাচ্ছা সেমাইয়ের পুডিং বানিয়ে সবার মন জোগাড় করে ফেলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।